This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, ভারত আর আমেরিকা এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যা শুনে গোটা পৃথিবী স্তব্ধ হয়ে গেছে। কয়েক ঘন্টার মধ্যেই যেন সবকিছু পাল্টে গেল, কারণ এই পদক্ষেপ ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত আর তার প্রভাব এতটাই গভীর যে বহু পরাশক্তি দেশ এখন কার্যত প্যানিক মোডে। গত কয়েক মাস ধরে ভারত আমেরিকা সম্পর্ক এক জটিল পর্যায়ে পৌঁছে গিয়েছিল। ট্রেড নিয়ে টানাপোড়েন, রাজনৈতিক চাপ আর রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা সবকিছুই আমেরিকার জন্য এক কঠিন ধাঁধা হয়ে উঠেছিল। আমেরিকা যেমন ওয়ার্নিং দিতে শুরু করেছিল, তেমনি ভারতও শান্ত কণ্ঠে কূটনৈতিক বুদ্ধি দিয়ে একের পর এক চাল চালছিল। আর ফলাফল যে বিশ্ব রাজনীতির ভারসাম্য পুরোপুরিভাবে বদলে যায়। যে দেশগুলি এক পাশে দাঁড়িয়েছিল তারা ধীরে ধীরে দূরে সরে যায়, আর ভারত সে নিঃশব্দে নিজের প্রভাব বলয়কে শক্তিশালী করে তুলতে থাকে। আর এইভাবেই ভারতের গ্লোবাল প্রেজেন্স এমন একটি পর্যায়ে পৌঁছে গেল যা আগে কেউ কখনো ভাবেনি। কিন্তু ঠিক তখনই ঘটে গেল এমন দুটি ঘটনা যেন গোটা বিশ্বের দৃষ্টি এক মুহূর্তে দিল্লি আর ওয়াশিংটনের দিকে টেনে দিল। প্রথম বড় ঘটনা, যখন দুই দেশের মধ্যে ট্রেড ডিল নিয়ে তর্ক বিতর্ক চরমে পৌঁছেছে, ঠিক তখনই আমেরিকা ভারতের সঙ্গে 10 বছরের এক বিশাল প্রতিরক্ষার চুক্তি সই করে ফেলে। আর এই পদক্ষেপ ছিল একেবারে গেম চেঞ্জার, কারণ এই ডিল শুধু সামরিক নয়, এটা ছিল এক নতুন কূটনৈতিক জোটের প্রতীক, যা বোঝায় ভারত এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রে অবস্থান করছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। যে আমেরিকা কিছুদিন আগেও ভারতের পণ্যের ওপর 50% পর্যন্ত ভারী ট্যারিফ বসিয়ে রেখেছিল, আর সেই আমেরিকাই ভারতের শর্ত মেনে মাথা নত করেছে। তারা এখন সেই ট্যারিফ কমিয়ে আনছে মাত্র 15 থেকে 16%, যা একেবারে নজিরবিহীন পরিবর্তন। এটা শুধু একটি বাণিজ্যিক চুক্তি নয়, এটা ভারতের বিশ্বমঞ্চে বাড়তে থাকা প্রভাবের একটি জীবন্ত প্রমাণ। এখন গোটা দুনিয়া দেখছে কিভাবে নিউ ইন্ডিয়া নিজের কূটনীতি, কৌশল আর আত্মবিশ্বাস দিয়ে বিশ্বের শক্তির মানচিত্রটাই পুরোপুরিভাবে বদলে দিচ্ছে। এখন আমেরিকার পক্ষ থেকে সরাসরি বার্তা এসেছে ভারত যেন যত দ্রুত সম্ভব তাদের সঙ্গে ট্রেড ডিল ফাইনালাইজ করে এবং আগামীর পদক্ষেপ নেয়। কিন্তু প্রশ্নটা এখানেই, হঠাৎ করে আমেরিকা কেন ভারতের ওপর থেকে সেই ভারী ট্যারিফ কমিয়ে মাত্র 15 থেকে 16% করলো? আর এই সিদ্ধান্তের পেছনে এমন কি চাপ বা বাধ্যবাধকতা কাজ করছে যা বিশ্বের সবথেকে বড় অর্থনীতিকেও হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে? আসলে বন্ধুরা, এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময় যখন আমেরিকার নিজস্ব ইকোনমি ভয়ানক সংকটে পড়েছে। দেশ জুড়ে ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে, আর কোটি কোটি মানুষ সেখানে খাদ্য সংকটে দিন কাটাচ্ছে। বিশ্বের তথাকথিত সবথেকে শক্তিশালী অর্থনীতি আজ এমন জায়গায় পৌঁছেছে যেখানে তাদের $65 মিলিয়ন এক বিশাল ফুড এইড প্রোগ্রাম চালু করতে হয়েছে শুধুমাত্র মানুষকে অনাহার থেকে বাঁচানোর জন্য। আর এই দৃশ্য গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে। তাহলে প্রশ্ন একটাই, আমেরিকা কেন ভারতের শর্ত মেনে ট্রেড ডিলের জন্য এতটা ব্যাকুল? এটা কি ভারতের ক্রমবর্ধমান শক্তির সামনে আমেরিকার দুর্বলতার স্বীকারোক্তি, নাকি অবশেষে আমেরিকা বুঝে ফেলেছে যে নতুন যুগের আন্তর্জাতিক সমীকরণ এখন আর তাদের হাতে নেই, বরং ভারতের মতো দেশের দিকে এই ভারসাম্য ধীরে ধীরে সরে যাচ্ছে? এখন সময় এসেছে এই গোটা ঘটনার গভীরে ঢোকার, যা শুধু ভারতের নয়, পুরো বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক মানচিত্রকে বদলে দিতে পারে। তো বিগত কয়েক সপ্তাহে কি বড় পরিবর্তন ঘটেছে যা আমেরিকা ও ভারতের সম্পর্ককে নতুন দিকে নিয়ে যাচ্ছে এবং বিশ্বকেও ভাবতে বাধ্য করেছে? আমরা এই বিষয়গুলি জানবো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। কিন্তু ছোট্ট একটি অনুরোধ, যদি আপনারা চান যে ভারতের কণ্ঠস্বর আরও জোরালোভাবে সারা বিশ্বে পৌঁছাক, তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো বন্ধুরা দেখুন, দীর্ঘ টানটান আলোচনার পর আজ এটা ক্লিয়ার যে আমেরিকা ভারতের শর্ত মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় দেখছে না। এই পরিবর্তন শুধু ট্রেড ডিল নয়, এটা ভারতের আর্থিক ও কূটনৈতিক আত্মনির্ভরতার জয়ের প্রতীক। এখন খবরটা একেবারে ক্লিয়ার যে ভারত ও আমেরিকার মধ্যে এক ঐতিহাসিক ট্রেড ডিলের প্রস্তুতি পুরোদমে চলছে। খুব শীঘ্রই এই চুক্তি আনুষ্ঠানিকভাবে সই হতে পারে বলে আন্তর্জাতিক মহলে জোর আলোচনা চলছে। তাজা রিপোর্ট অনুযায়ী আমেরিকা ভারতের রপ্তানি পণ্যের উপর এতদিন যে প্রায় 50% ট্যারিফ চাপিয়ে রেখেছিল, সেটি এখন দ্রুত কমিয়ে মাত্র 15 থেকে 16% নামিয়ে আনতে রাজি হয়েছে, যা নিঃসন্দেহে ভারতের জন্য এক বড় স্বস্তির খবর। এর মানে দাঁড়াচ্ছে এখন থেকে আমেরিকায় ভারতের রপ্তানি পণ্যের ওপর কর অনেক কম পড়বে, ফলে বাণিজ্য আরও সহজ ও দ্রুত হবে। ভারতের এক্সপোর্টাররাও এর সরাসরি সুবিধা পাবে, আর তাদের লাভের পরিমাণটাও উল্লেখযোগ্যভাবে বাড়বে। তবে আরেকটি প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে যে হঠাৎ কেন এই সিদ্ধান্ত আমেরিকার? কারণ আমেরিকা এখন ভারতকে দেখছে এক বিশ্বস্ত, শক্তিশালী ও দীর্ঘমেয়াদী সহযোগী হিসাবে। চীনের সঙ্গে চলতে থাকা ট্রেড ওয়ার আর সাপ্লাই চেইন ক্রাইসিসের কারণে আমেরিকার জন্য বিকল্প খোঁজা প্রয়োজন হয়ে পড়েছিল, আর সেই বিকল্প হিসাবে তারা এখন ভারতের দিকে দ্রুত ঝুঁকছে। অন্যদিকে ভারতও কিছু সীমিত শর্ত মানতে রাজি, যেমন আমেরিকার কিছু কৃষিপণ্য যেমন নন জিএমও কর্ন, সোয়ামিল, এটার আমদানি কিছুটা বাড়ানো হবে এবং তেল ও গ্যাস সেক্টর
সেক্টরে পারস্পরিক সহযোগিতা জোরদার করা হবে। তবে এখানে গুরুত্বপূর্ণ দিক হলো ভারতের নিজস্ব এনার্জির ডিমান্ড বরাবরই বিশাল। দেশের প্রায় 87% ক্রুড অয়েল এখন আমদানি নির্ভর। তাই এই অংশীদারিত্ব ভারতের জন্য অস্বাভাবিক কিছু নয়, বরং এটি ভারতের স্ট্র্যাটেজিক এনার্জি ডিপ্লোমেসির একটি অংশ। তবে ভারত খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে জিএমও বেসড ক্রপস, জেনেটিক মডিফাইড যে ফসলগুলি হয় সেগুলি কখনোই নিজের মাটিতে তারা গ্রহণ করবে না। আর এই বিষয়ে আমেরিকার চাপ বা প্রলোভন কোনোটাই ভারত মেনে নেয়নি। ভারত আজ নিজের শর্তেই খেলে এবং নিজের মাটিতে নিজের নিয়মেই দাঁড়িয়ে থাকে। এখন আসুন কিছু সংখ্যা ও পরিসংখ্যান দেখি যা এই নতুন সমঝোতার বাস্তব চিত্রটাকে পরিষ্কার করে দেয়। 2024 থেকে 2025 অর্থ বছরের প্রথম 6 মাসে ভারত আমেরিকা থেকে প্রায় $45.8 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে, যা আগের তুলনায় 13% বেশি। অন্যদিকে আমেরিকা ভারত থেকে প্রায় $25.6 বিলিয়ন পণ্য আমদানি করেছে, যা 9% বৃদ্ধি দেখাচ্ছে। এর মানে দুই দেশের বাণিজ্যিক প্রবাহ দ্রুত গতিতে বাড়ছে এবং সম্পর্ক আরও মজবুত হচ্ছে। 2024 সালের পূর্ণচিত্র যদি আপনি দেখেন তাহলে দেখবেন দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের মোট পরিমাণ ছিল প্রায় $129.2 বিলিয়ন, আর এর মধ্যে ভারত আমেরিকাকে বিক্রি করেছে $87.4 বিলিয়ন পণ্য, আর আমেরিকা থেকে কিনেছে মাত্র $41.8 বিলিয়ন জিনিসপত্র। আর এই পার্থক্যের ফল আমেরিকা ভারতের সঙ্গে বাণিজ্যে প্রায় $45.7 বিলিয়ন ক্ষতির মুখে পড়েছিল, যা তাদের কাছে একটি বড় ধাক্কা ছিল এবং সেই কারণেই এখন তারা ভারতের দিকে হাত বাড়াতে বাধ্য হয়েছে। বন্ধুরা, যদিও আমেরিকা ইতিমধ্যেই ভারতের ওপর থেকে ট্যারিফ কমানোর বড় ঘোষণা দিয়ে ফেলেছে, তবুও এই ডিল এখনও পুরোপুরি ফাইনাল হয়নি। বর্তমানে আলোচনা একেবারে শেষ ও সিদ্ধান্তমূলক ধাপে পৌঁছেছে, কিন্তু কিছু সংবেদনশীল বিষয় নিয়ে এখনও গভীর আলোচনা চলছে। উদাহরণস্বরূপ, ভারত বিশেষত দুধ, কৃষি ও ছোট শিল্পের পণ্য নিয়ে খুব সতর্ক অবস্থানে আছে, কারণ ভারত চায় না যে এই ট্রেড ডিলের ফলে তার গ্রামীণ কৃষক, দুগ্ধ উৎপাদক এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ুক। অন্যদিকে আমেরিকা চায় তাদের ডেইরি পণ্য, চিজ এবং অন্যান্য খাদ্য সামগ্রী যেন সহজে ভারতীয় বাজারে প্রবেশ করতে পারে, কিন্তু ভারত আপাতত এই বিষয়ে কোনো তাড়াহুড়ো করতে রাজি নয়। নিজের অর্থনৈতিক নিরাপত্তা ও কৃষকদের স্বার্থ রক্ষার্থেই ভারতের জোরালো এই অবস্থান। যদি এই বিশাল ট্রেড ডিল সফলভাবে সম্পন্ন হয় তাহলে এটি ভারতের জন্য হবে একটি সোনালী সুযোগ। কম ট্যারিফ মানে ভারতীয় রপ্তানিকারকরা এখন আমেরিকার বাজারে আগের তুলনায় অনেক বেশি সুবিধা পাবে, বিশেষ করে টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফার্মা, রত্ন ও জুয়েলারি সেক্টরগুলিতে। অন্যদিকে আমেরিকাও ভারতের মতো বিশাল ও দ্রুত বর্ধনশীল বাজারে তার অবস্থান শক্ত করতে পারবে। অর্থাৎ এই ডিল হবে দুই দেশের জন্যই এক উইন উইন সিচুয়েশন। কিন্তু গল্প এখানেই শেষ নয়। যে আমেরিকা কিছুদিন আগেও ভারতের ওপর বিশাল ট্যাক্স চাপিয়ে অহংকার দেখাচ্ছিল, আর সেই আমেরিকাই ভারতের সামনে নিজেকে নমনীয় করতে বাধ্য হয়েছে, কারণ এখন আমেরিকার অবস্থা ভেতর থেকে নড়ে গেছে। দেশ জুড়ে অর্থনৈতিক ও সামাজিক সংকটের এক ভয়ানক অধ্যায় চলছে। নিউ ইয়র্ক পর্যন্ত ইমার্জেন্সি ঘোষণা করেছে অনাহার রুখতে, যা এক সময়ের সবথেকে ধনী দেশ হিসেবে তাদের ইতিহাসে অকল্পনীয় ঘটনা। সরকারি শাটডাউন, বন্ধ সহায়তা প্রকল্প, এসবের ফলে লাখ লাখ মানুষ এখন খাবারের জন্য হাহাকার করছে। পরিস্থিতি এতটাই ভয়ানক যে প্রশাসনকে $65 মিলিয়ন অর্থাৎ 540 কোটি টাকার বিশাল ফুড আইডি প্যাকেজ ঘোষণা করতে হয়েছে। এবং এটা সেই সময় ঘটছে যখন আমেরিকা ভারতের ওপর চাপ সৃষ্টি করতে চেয়েছিল এবং 50% পর্যন্ত ট্যারিফ বসিয়েছিল, কিন্তু ভাগ্যের চাকা ঘুরে গেল। এখন আমেরিকার অহংকার ভেঙে পড়েছে আর ভারতের কূটনৈতিক দৃঢ়তা বিজয়ী হচ্ছে। এই পরিবর্তনের সবথেকে বড় প্রমাণ, আমেরিকা এখন ভারতের সঙ্গে 10 বছরের বিশাল স্ট্র্যাটেজিক ডিফেন্স প্যাক্ট সই করে ফেলেছে, যা শুধু সামরিক সহযোগিতা নয় বরং আগামী 1 দশকের জন্য রক্ষা প্রযুক্তি, মিলিটারি ট্রেনিং এবং আধুনিক অস্ত্র উৎপাদনের যৌথ অংশীদারিত্ব নিশ্চিত করবে। এই ঐতিহাসিক চুক্তি প্রমাণ করে যে ভারত তার আগের মতো নীরব দর্শক নয় বা নির্ভরশীল দেশও নয়। আজকের ভারত নিজের শর্তে খেলে, নিজের পথে চলে এবং বিশ্বকেও তার সঙ্গে চলতে বাধ্য করে। তাই এখন আমেরিকাও ভারতের শক্তির সামনে মাথা নত করেছে, হোক তার ট্রেড ডিল বা ডিফেন্স পার্টনারশিপ। দুই ক্ষেত্রেই ভারত আজ সিদ্ধান্ত গ্রহণকারী শক্তি। এখন আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই যে ভারতের এই 10 বছরের ডিফেন্স এগ্রিমেন্ট আমেরিকার সঙ্গে কৌশলগতভাবে কি সঠিক পদক্ষেপ ছিল নাকি কোনো ভুল হয়ে যাচ্ছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি এবং আপডেটটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর প্রতিনিয়ত জিওপলিটিক্স সম্বন্ধিত ভিডিও পেতে হলে অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, যাতে করে আপনি পান এমনই নলেজ প্যাক্ট অ্যানালাইসিস এবং গ্লোবাল ইনসাইটস। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।